নমস্কার। আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। এসএসসি 2016 প্যানেল, যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, যোগ্য ওয়েটিং যাদেরকে বঞ্চিত করে রেখেছিল রাজ্য সরকারের দুর্নীতি, তাদের সকলকে, এবং আপামর বাঙালি যারা দুর্নীতির বিরুদ্ধে, যাদের কণ্ঠ সোচ্চারিত হয়, যারা অত্যন্ত ব্যথিত পশ্চিমবঙ্গ সরকারের সংগঠিত দুর্নীতির কারণে, যে সন্তোষ দা, সুবল দা, প্রশান্ত দা, শিক্ষাকর্মী উজ্জ্বল দা সহ বহু মানুষ, বহু যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী ইতিমধ্যেই পৃথিবী ছেড়ে চলে গেছেন। অনেকেই শারীরিকভাবে অসুস্থ। সেই আপামর বাঙালি আপনাদের সকলকে প্রণাম জানাই। আমি দুই একটি কথা আজকে আপনাদের সামনে বলবো। এসএসসি 2016 প্যানেলকে সমাধিস্থ করার পরে একটা নতুন পরীক্ষা নিয়ে এসেছে। অনেকবার আপনাদের বলেছি, প্রিন্সিপাল সেক্রেটারি অফ স্কুল এডুকেশন তিনি চেয়েছিলেন এসএসসি 2016 প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে যে ফ্রেশ সিলেকশন, যেটাকে ফ্রেশ রিক্রুটমেন্ট বলে লিখে নিয়ে এসছে, তিনি চেয়েছিলেন আলাদা করে হোক। আর নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা যারা এতদিন ধরে চাতক পাখির মতো বাবা মার জমি জায়গা সোনা গয়না বিক্রি করে বিএড পড়ে শিক্ষকতার মতো একটা পেশায় যাবে বলে অপেক্ষা করছিল, তাদের আলাদা হোক। রাজ্য সরকার শোনেনি। আমি বেশ কতগুলো কথা বলতে এসেছি। দেখুন, এই যে সিবিআই তদন্ত, কোর্ট মনিটরিং হয়েছিল, কোর্ট মনিটরিং সিবিআই তদন্ত হয়েছিল, কতদূর তদন্ত ঠিকঠাকভাবে হয়েছিল, অযোগ্য চিহ্নিত হয়েছিল, তারপরে চাকরি চোরেরা একসঙ্গে মিলে জট পাকিয়েছে। তাহলে কোর্ট মনিটরিং সিবিআই তদন্ত যদি সঠিকভাবে না হয়, তাহলে এই চাকরি চুরির দায় কার? অ্যাকাউন্টেবিলিটি কার? ইতিমধ্যেই চাকরি চোরেরা এক এক করে জামিন পেতে শুরু করেছে। তাহলে এর সাথে সম্পূর্ণ সিবিআই জড়িত, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জড়িত। তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের থাকার কি দরকার? অমন একটা হিজড়া সংগঠন, অমন একটা হিজড়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, ওই হিজড়া সংগঠনটা থাকার কি প্রয়োজন? ওই সিবিআইকে জুতো মারি, জুতো। সিবিআই যে ডিরেক্টর যেগুলো ছিল তাদের মুখে জুতো মারি। কারণ সিবিআইয়ের যে ডিরেক্টরগুলো যারা ছিলেন, যারা দায়িত্বে ছিলেন, যে আপনারা তদন্ত করেছেন, তদন্ত করে একদল শিক্ষককে আপনারা অযোগ্য বলে বার করেছেন, আর বাকিদের বলছেন আমরা বলতে পারছি না। আপনাদের জুতো মারি, জুতো। সিবিআইয়ের যে ডিরেক্টর, এমন একটা সংস্থা সিবিআই, তাদের মুখে জুতো মারি, জুতো। ওই সিবিআই হিজড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ভেঙে দেওয়া হোক, ভেঙে দেওয়া অমন তদন্তকারী সংস্থার কোনো প্রয়োজন নেই। আজকে SLST 2 পরীক্ষা হয়েছে। দেখুন, যারা, আমি আজকে একটু পরিষ্কার করে বলি, তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক রয়েছেন, বিজেপির যারা রয়েছেন, সিপিএম এর যারা রয়েছেন, ISF এর যারা রয়েছেন, SUCI, RSP, ফরওয়ার্ড ব্লক, PDS, সমস্ত সংগঠন, জাতীয় কংগ্রেস, সবাইকে নমস্কার করি। ভুল বুঝবেন না, একটা যোগ্য চাকরি কেড়ে নেওয়ার ফলে কি হয়েছে দেখেছেন? গতকাল বিকাশ ভবনে একজন একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক, যাকে গ্রুপ ডি পদে নিয়োগ দিচ্ছে সরকার, তিনি সই করতে পারছেন না। বহু অনুনয় বিনয় করে তিনি যতবার সই করতে যাচ্ছেন হাত কাঁপছে। তাকে বিস্কুট খাওয়ানো হলো, জল খাওয়ানো হলো, যে আপনি শান্ত হন, সই করুন। সে সই করতে পারছে না। এর দায় কার? এই চাকরি চুরির অ্যাকাউন্টেবিলিটি কার?
আজকে সুপ্রিম কোর্ট বলছে এই চাকরি চুরি রাজ্য সরকার করেছে, বোর্ড করেছে, এসএসসি করেছে। তাহলে এই তিনটে সংগঠনের মাথায় কে রয়েছে? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আপনারা কি তদন্ত করলেন? কত কোটি কোটি টাকা খেয়েছেন আপনারা? আপনাদের জন্য এই সন্তোষরা চলে গেছে, সুবলরা চলে গেছে। অমন তদন্তকারী সংস্থার মুখে জুতো মারি, জুতো মারি। এটা আমার মেয়ের জুতো, এই জুতোটা মারি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যারা যারা এই তদন্তের সাথে যুক্ত ছিল আর যারা যারা কন্ট্রোল করেছিল, সেই সিবিআইকে জুতো মারি। আজকে SLST 2 পরীক্ষা হয়েছে, নতুনদের সাথে মিলিয়ে দিয়ে এখন এডুকেশন, কম্পিউটার সায়েন্স, ফিলসফি, আপনার অ্যারাবিক, বিভিন্ন বিষয়ে তারা ডাকই পাননি। কি প্রমাণ করতে চান? কেউ বলছে অনেকে কম নম্বর পাচ্ছে। আরে ভাই, বুঝতে পারছেন মানসিক যন্ত্রণাটা? বুঝতে পারছেন? মানুষ মরে গেলে আর কিছু থাকে না, কিছু থাকে না। আজকে এদের পরিবারের দায়িত্ব কে নেবে? রাজ্য সরকার তো তাদের যে চোরগুলো, আমি বলছি না রাজ্য সরকারের যারা সবাই চোর, আমি বলছি না। শোভনদেব চট্টোপাধ্যায় যিনি কুস্তিগির ছিলেন, ভালো মানুষ। পার্থ ভৌমিক ভালো মানুষ। আমি অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলার জন্য। ভালো মানুষ আছে তো। আমরা বলছি এই চাকরি চোরগুলোর বিরুদ্ধে। পার্থ, সুবীরেশ, আমি যেখানে বসবাস করি, আমার এলাকার বিধায়ক হচ্ছে মাননীয় অসিত কুমার মজুমদার। কোনোদিন শুনেছেন একটা কথা বলতে তার বিরুদ্ধে? কোনোদিন শুনেছেন? এর আগে একজন সাংসদ ছিলেন ডাক্তার রত্না দেনা, অত্যন্ত ভালো মানুষ, অমন মানুষ আমি জীবনে দেখিনি। কোনোদিন শুনেছেন তাদের বিরুদ্ধে একটা কথা বলতে? এখন আমাদের যে সাংসদ হয়েছে রচনা ব্যানার্জি, কোনোদিন শুনেছেন? আমরা কথা বলছি ওই চোরেদের বিরুদ্ধে, চাকরি চোর পার্থদের বিরুদ্ধে। ভুল বুঝবেন না, তৃণমূলের ভাইয়েরা আমার, আপনারা ভুল বুঝবেন না। আজকে এই যে সিবিআই তদন্ত হলো, কোর্ট মনিটরিং, কি করলেন আপনারা? হ্যাঁ, আমরা দুই একটি কথা বললে জেল হবে, দিন না, জেলে ঢুকিয়ে দিন। আমাদের ফাঁসি দিয়ে দিন, ফাঁসিতে লটকে দিন। আজকে এডুকেশন হচ্ছে কনকারেন্ট লিস্টে, কেন্দ্র এবং রাজ্য সরকারের কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ে এডুকেশন। কি ভূমিকা রেখেছে দেশের কেন্দ্রীয় সরকার? কেন্দ্রের শিক্ষামন্ত্রী কি করেছে? আজকে পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্যে এত বড় একটা ভয়াবহ শিক্ষক নিয়োগ দুর্নীতি কি করেছে? আজকে কোনো মানুষের ক্ষতি হয়ে গেলে প্রতিনিধি দল পাঠায়। কই কেন্দ্রীয় সরকার পাঠিয়েছে সন্তোষদের বাড়িতে, সুবলদের বাড়িতে কোনো নেতা গেছে? তার পরিবারের হাহাকার যার যায় সেই বোঝে। আজকে যারা ডাক পেল না, আমরা বলতে চাই, আমরা সময় দিয়েছি রাজ্যের মাননীয় সম্মানীয় উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহোদয়। আমরা নিশ্চয়ই সরকারের ভূমিকা দেখব। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি চিঠি দিয়েছি যে এই ক্ষত মেটান। SSC 2016 প্যানেলের একজন যোগ্যকেও বঞ্চিত করা চলবে না। কিভাবে করবেন আমাদের জানা নেই। আর নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেদের সাথে আমাদের যে জট পাকিয়ে দিয়েছেন, নতুন চাকরি প্রার্থী ভাইয়েরা, আমাদের কি দোষ বলুন? কি অপরাধ করেছিলাম আমরা? আপনারা আমাদের ভুল বুঝবেন না। আসুন, যৌথ লড়াইয়ে আসুন। এই যে 5.5 লক্ষ পরীক্ষার্থী, আপনাদের পরিবার, সবাইকে নিয়ে আসুন, নবান্ন অভিযানে আসুন। সবাইকে নিয়ে নবান্ন অভিযানে আসুন। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, একটাই দাবি, আরো 1 লক্ষ শূন্য পদ সৃষ্টি করতে হবে। আর যে সকল মানুষেরা বলছে শূন্য পদ করা যাবে না, আর শূন্য পদ সৃষ্টি করা যাবে, সরকারটাই চলে যাবে। যোগ্যদের বঞ্চিত করলে সরকারটাই চলে যাবে। আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে নবান্ন অভিযানে আসুন। আমরা দিনক্ষণ বলিনি, নবম দশম শ্রেণীর ভেরিফিকেশনের তালিকা বেরোবে। আমরা
যিনি চেয়ারম্যান আছেন স্কুল সার্ভিস কমিশনের, তাকে আমরা বারবার বলেছি, বারবার ডেপুটেশন দিয়েছি। আমরা অনেক আগেই অনুভব করেছিলাম এই জট পাকাবে। আমরা সেজন্য পরীক্ষার বিরোধিতা করেছিলাম, আপনারা জানেন। আমরা 4 সেপ্টেম্বর, 7ই সেপ্টেম্বর পরীক্ষা হয়েছে, 4 সেপ্টেম্বরও বিধানসভা অভিযান রেখেছিলাম। সেই দুর্নীতির বিরুদ্ধে, বিধানসভার বাইরে দুর্নীতির বিরুদ্ধে লড়াই যখন চলছিল, তখন ভিতরে ভাইয়েরা মিশে বাংলা বাঙালি বলে লড়াই চালাচ্ছিল। আপনারা বুঝতে পারেননি। এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে ঢেকে দেওয়ার জন্য ভিতরে বাংলা বাঙালি চলেছিল। সুতরাং ভাইয়েরা, বোনেরা, মায়েরা, ছাত্র, যুব, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, সিপিএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, এসইউসিআই, আইএসএফ, যত আপনারা ছাত্র যুব আছেন, মায়েরা বোনেরা আছেন, এই দুর্নীতির বিরুদ্ধে আপনারা লড়তে চান, আসুন, আপনারা একসঙ্গে আসুন। এটাই সময়ের দাবি। যত আমার মুর্শিদাবাদ, আমি গতকাল গিয়েছিলাম স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন, ভাইয়েরা আপনারা যারা আমার ভিডিওটা শুনছেন ছড়িয়ে দেবেন। সমস্ত মানুষ, বিভিন্ন শিক্ষক সংগঠন, সংগ্রামী যৌথ মঞ্চ থেকে শুরু করে যত শিক্ষক সংগঠন আছে, যত আদিবাসী সংগঠন আছে, আসুন, আপনারা লড়াই আসুন, নিজেদের অধিকার ছিনিয়ে পাওয়ার লড়াই আসুন। আজকে কোর্ট মনিটরিং, সিবিআই তদন্ত, একটা যোগ্য চাকরি খেয়ে নিয়েছে। আমি আবারও অনেক দিন বলেছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বারবার চিঠি দিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা আপনার বিরুদ্ধে নই, আপনি এই চোরেদের তাড়ান, আপনি সংসদীয় হয়ে সোনার বাংলা গড়ে তুলুন, কোনো আপত্তি নেই। কিন্তু এসএসসি 2016 প্যানেলের যোগ্যদের চাকরি খেয়ে আপনি আবার মসনদে বসবেন, তা কোনোদিন হতে পারে না, কোনোদিন হবে না। এসএসসি 2016 প্যানেলের একজন যোগ্য বঞ্চিত হবে, তারপরও আপনি ওই মসনদে বসার চেষ্টা করবেন, তা কোনো দিন হবে না, কোনো দিন হতে দেব না। আমরা আপনাকে বলে রাখলাম খোলাখুলি। তারপরেও আমরা তৃণমূল কংগ্রেসের যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক আছেন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার দলের ওই চাকরি চোরদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং এসএসসি 2016 প্যানেলের যোগ্যদের চাকরি ফেরানোর জন্য আপনি এগিয়ে আসুন। আপনি যুবরাজ হয়ে অনেক ডেভেলপমেন্ট করেছেন রাজনৈতিক ক্ষেত্রে, আপনি এগিয়ে আসুন। এটাই তো সময়ের দাবি। আপনি তো যুবরাজ, এগিয়ে আসুন। আমরা বলতে চাই, আজকে ইতিমধ্যেই একটা অভিযোগ এসেছে। আমি স্কুল সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার মহাশয়কে, তিনি আমাকে বলেছিলেন, যদি স্কুলে যাচ্ছে, বেতন পাচ্ছে, এরকম কেউ যদি অযোগ্য তালিকায় নাম, অযোগ্য বলে আপনাদের কাছে প্রমাণ থাকে, আপনারা জানাবেন। আমি আপনাকে মাননীয় চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার মহোদয়, আমি আপনাকে জানাচ্ছি, এডুকেশন বিষয়ে একটি নাম, এডুকেশনের পিজি সেকশন, আপনারা জানেন যে তালিকা বেরিয়েছে, সেই তালিকায় একটি নাম আছে। আমি নিশ্চয়ই ব্যক্তিগতভাবে আপনাকে পাঠাবো, আমি প্রকাশ করলাম না। সেই যে নাম, তিনি একজন সাংবাদিক, যিনি লন্ডনে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে এখন দিল্লিতে সাংবাদিকতা করেন, যার অত্যন্ত ঘনিষ্ঠ, তাকে সাদা খাতায় চাকরি দেওয়া হয়েছিল, তিনি যে টেন্টেড নন, প্রমাণ দিন মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। আমি বলতে চাই, মাননীয় সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দেখুন, আপনাদের সাথে আমাদের ব্যক্তিগত স্তরে কোনো বিরোধ নেই। এডুকেশন বিষয়ে 395 সিরিয়াল থেকে 398 সিরিয়াল, এডুকেশন বিষয়ে 395 সিরিয়াল থেকে 398 সিরিয়ালের মধ্যে একজন টেন্টেড আছে, যার বাড়ি পশ্চিম মেদিনীপুর। সুতরাং আমি আপনাকে তথ্য দেব, আমার তথ্য বিবেচনা করে দেখবেন, কোনো টেন্টেডকে এই পরীক্ষায় বসানো যাবে না। আর আপনাদের কাছে আবেদন, এখনো সময় আছে। মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি অফ স্কুল এডুকেশন তার দাবি মেনে, তার কথা শুনে, সুপ্রিম কোর্টের রায় মেনে এসএসসি 2016 প্যানেল এবং নতুন চাকরি প্রার্থীদের আলাদা পরীক্ষা নিন।
আর এই পরীক্ষা যদি কন্টিনিউ করতে চান কোনো আপত্তি নেই। এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষক যারা ছিলেন, কারা ছিলেন আপনারা জানেন। তাদের যে লোয়েস্ট কাট অফ ধরে চাকরি দেবেন, কি করবেন আপনার বিষয়। আপনারা অপরাজিতা বিল করেছিলেন, বলছেন কেন্দ্র সই করে দিচ্ছে না। আপনাদের আমরা জানিয়েছিলাম 16ই জুন রাজ্য বিধানসভায় বিরোধী দল আপনারা সবাই মিশে যৌথভাবে যোগ্যদের জন্য আপনারা বিল পাশ করুন, সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে জমা দিন। রাজ্যের প্রয়োজনে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আমাদের কথা শোনেননি। আমরা এখনো আগ্রহ করছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া, এই সমস্যা সমাধানের জন্য আপনি আমাদের সাথে বৈঠকে বসুন, আমাদের সাথে বৈঠকে বসুন। অন্যথায় আমরা নবান্ন অভিযানে যাব। আর নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, যোগ্য 18 আমার রাসমণি দিদিরা, শহীদুল্লাহরা এবং নতুন চাকরি প্রার্থী যারা আছেন, এসএসসি 2016 প্যানেল আছেন, আগামী রবিবার আমরা হুগলি স্টেশনে যে কোঅর্ডিনেশন কমিটি ইতিমধ্যেই তৈরি হচ্ছে, এই যৌথ লড়াইয়ের জন্য যে কোঅর্ডিনেশন কমিটি তৈরি হচ্ছে, সেই কোঅর্ডিনেশন কমিটিতে আপনারা মুখোমুখি বৈঠকে আপনারা অংশগ্রহণ করুন। আমরা হুগলি স্টেশন, চুচুড়া এবং ব্যান্ডেলের মাঝের স্টেশনে আমরা সকাল 11টায় সেই কোঅর্ডিনেশন বৈঠকে আমরা বসবো, সেই কোঅর্ডিনেশন কমিটির বৈঠকে আমরা বসবো। আপনারা আসুন, আপনারা সবাই মিলে আসুন। 10 নম্বর কেন দেওয়া হবে, নিশ্চয়ই আপনারা এই বিষয়ে কোর্টে লড়বেন, কিন্তু আপনারা একটা দাবিতে এক হন। অন্তত 1 লক্ষ শূন্য পদ সৃষ্টি করতে হবে, নইলে এসএসসি 2016 প্যানেল এবং নতুন চাকরি প্রার্থীদের আলাদা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করুক। সুতরাং যে বিষয়টা কোর্টে বিচারাধীন, যে বিষয়টা সেটা কোর্টের উপর ছেড়ে দিন, নইলে রাজ্য সরকার আপনাদেরও টুকরো টুকরো করে দেবে। আপনারা আন্দোলনে যাবেন, চ্যাংদোলা করে গাড়িতে তুলে দেবে, আর আমাদেরকেও বলবে বাড়ি চলে যাও, টাটা বাই বাই। মুখ্যমন্ত্রী সেটাই চান, কখনোই আপনাদের এক হতে দেবেন না। সুতরাং আপনাদের কাছে আমার এই অনুরোধ রইল, আগামী রবিবার আমরা হুগলি স্টেশনে সকাল 11টায় এই রাজ্য জুড়ে এই সমস্ত জেলা ওয়াইজ সমস্ত জেলার প্রতিনিধিরা আসবেন, সবার ব্যবস্থা করব। দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদের থাকার ব্যবস্থা করব, সমস্ত কিছু ব্যবস্থা করব আমি। আপনারা আসুন যৌথ লড়াইয়ের তাগিদে, আসুন নবান্ন অভিযানে আসুন। আমরা নবম দশম শ্রেণীর ভেরিফিকেশনের তালিকা দেবার পর কতজন বাদ গেলেন, মাননীয় ব্রাত্য বসু উচ্চশিক্ষামন্ত্রী, তাকে আমি চিঠি লিখব, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি লিখব, এসএসসি চেয়ারম্যানকে আমরা চিঠি লিখব। 24 থেকে 48 ঘন্টা আমরা সময় দেব, তাদের বিবৃতি, তাদের সদিচ্ছা, তারা আমাদের সাথে আলোচনায় বসেন কিনা দেখব। দেন 48 ঘন্টার মাথায় নবান্ন অভিযান হবে। আপনারা দুর্গ গড়ে তুলুন। আমি আপনাদের বলি, আপনাদের সেই গানটা মনে নেই, মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। নিজেদের অধিকার ছিনিয়ে পাওয়ার জন্য আপনারা আত্মত্যাগ করার জন্য প্রস্তুতি নিন, নইলে আগামী দিনে পশ্চিমবাংলা তলিয়ে যাবে। আমি আপনাদের বলছি, আমি আপনাদের ভাই বন্ধু, একটা যোগ্য চাকরি যাই কি করে দেখে নিতে চাই। চাকরি পেয়েছিলাম, চাকরি হবে কি হবে না পরের কথা, একটা যোগ্য চাকরি যাই কি করে সরকারের ভুলে এর অ্যাকাউন্টেবিলিটি কার আমরা জানতে চাই। আমরা জানতে চাই যারা বিরোধী দলে আছে, বলছে চোর মমতা, চোর মমতা চোর বলছে, তার মমতা ব্যানার্জি যদি চোর হয়, আপনারা এজির কাছে যান, এজির কাছে গিয়ে পারমিশন চান মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই এসএসসি 2016 প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে মামলা করুন। কেন ক্রস ফায়ার করছেন, কেন ক্রস ফায়ার করছেন? আপনারা মামলা করুন। যারা বলছে মমতা ব্যানার্জি চোর, তারা কেন্দ্রে যান, এজির কাছ থেকে অনুমতি নিন। সুপ্রিম কোর্ট বলেছে যে এই চাকরি চুরি করেছে রাজ্য সরকার, বোর্ড, এসএসসি, এই 3টে বডির মাথায় কে? মুখ্যমন্ত্রী। কোর্ট মনিটরিং, সিবিআই তদন্ত, এই দায় কার? তাহলে তার বিরুদ্ধে মামলা হবে না? কেন করছেন না আপনারা মামলা? আমাদের নিয়ে খেললে তার পরিণাম হবে ভয়াবহ, আমরা বলে দিলাম। আর আগামী দিনে বলবো, এই সরকার যে ভাষা বোঝে ভোট,
294টা কেন্দ্রে 294টা কেন্দ্রে আপনারা পাড়ায় পাড়ায় ঘরে ঘরে 15 সাল 15 সওয়াল লেকার হার ঘর ঘর জানা। আপনারা 294টা কেন্দ্রে প্রস্তুতি নিন। এই রাজ্য সরকার যে ভাষা বোঝে সেই ভাষায় জবাব দিতে হবে। কারো দয়াই নয়, কেউ আপনার জন্য লড়ে দেবে না। আমি সবার কাছে গিয়ে দেখেছি, সবার পায়ে পড়ে দেখেছি, পায়ে পড়েছি। আমাদের একটু সাহায্য করুন, রাস্তার লড়াইয়ে আসুন। এত বড় একটা চাকরি চুরি, এটাই দুর্নীতি, এই দুর্নীতিটাই হচ্ছে প্রধান ইস্যু। সেখানে এসআইআর, সেখানে বাংলা বাঙালি, ওগুলো কোনো ইস্যু নয়। ও বাঙালি, ও আমার মুসলমান ভাই, ও আমার মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, কোচবিহার, ডায়মন্ড হারবার, ওই হিন্দু মুসলমান কোনো ব্যাপারই না, ওটা কোনো ইস্যুই না, ওটা কোনো ইস্যুই না। ওটা আপনাদের গেলানো হচ্ছে। এই এসআইআর কোনো ইস্যুই নয়। পশ্চিমবঙ্গের সব থেকে বড় ইস্যু হচ্ছে দুর্নীতি। সেই দুর্নীতিকে ঢেকে দেওয়ার জন্য দেখছেন না, চোর পার্থ বলছে দুর্নীতি কোনো ইস্যুই নয়, দুর্নীতি ইস্যু। আপনাদের আমি বলতে চাই, 294টা কেন্দ্রে যা আমাদের নতুন চাকরি প্রার্থী এবং এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষক, যে যোগ্য শিক্ষাকর্মী যাদেরকে ইতিমধ্যেই শেষ করে দিয়েছে, বেতন বন্ধ বা খেতে পাচ্ছে না, কি ভয়াবহ অবস্থা, কাঁদছে। দাদা, আন্দোলনে যাব, একদিন কাজ বন্ধ হলে মায়ের ওষুধ কিনবো কি করে? রাজমিস্ত্রি কাজ করছে, পাথর কাটার কাজ করছে, কোন জায়গায় নিয়ে গেছে এই সরকার? মায়েরা, বোনেরা, আমার আদিবাসী, তপশিলি, নমশূদ্র, মুসলমান, রাজবংশী, নৈশ্য শেখ, আপনাদের বলছি, কোন জায়গায় রাজ্য সরকার হাত মেরেছে? আপনাদের সন্তানের ভবিষ্যতে হাত মেরেছে, মেধায় হাত মেরেছে, আপনাদের শিক্ষায় হাত মেরেছে। আপনাদের সন্তানরা যে বিদ্যালয়গুলো পড়ে সেখানে অযোগ্য মাস্টার ঢুকিয়েছিল, এদেরকে দিয়ে ভোট করিয়েছিল, এদেরকে দিয়ে খাতা দেখিয়েছিল। আপনাদের সন্তানদের জীবন নিয়ে খেলেছে এরা। কখনোই ক্ষমা নয়, কারো দয়াই নয়। 294টা কেন্দ্রে আপনারা লড়াই করার জন্য তৈরি হয়ে যান। আমি আপনাদের বলছি, অনেককে দেখেছি, এই যে 5.5 লক্ষ নতুন যোগ্য এটিং যারা শিক্ষাকর্মী, সেই সময় 40 লক্ষ বসেছিল, এখনো যারা লক্ষ লক্ষ বেকার, তারা প্রত্যেকটা ব্লকে ব্লকে আপনারা সংগঠিত হয়ে যান, দুর্নীতির বিরুদ্ধে লড়ে দেখান। এটাই আপনাদের বলতে চাইছি। কেউ আপনাদের লড়ে দেবে না, কোন রাজনৈতিক দল লড়ে দেবে না। তাহলে এতদিনে এই এত বড় একটা চাকরি চুরির দুর্নীতি কাকে দেখেছেন? কোন নেতাকে দেখেছেন রাস্তার লড়াই লড়তে? কোন নেতা আপনাদের কাছে গিয়েছিল? বারবার ডাকা হয়েছে, বারবার তামাশা করেছে। লড়াইয়ে থাকুন। 294টা কেন্দ্রের প্রত্যেকটা ব্লকে ব্লকে, পাড়ায় পাড়ায় আপনারা সংকল্প নিন। এই সরকার যে ভাষা বোঝে সেই ভাষাই বোঝাতে হবে। আর নবান্ন অভিযানে আপনাদের পরিবার পরিজনদের নিয়ে, চিরা মুড়ি নিয়ে, লোটা কম্বল নিয়ে আপনারা আসুন। আত্মত্যাগ করার জন্য প্রস্তুতি নিয়ে আসুন। রাজ্য সরকার এই সমস্যার সমাধান যদি না করে, একে বিদায় করে ছাড়তে হবে। আপনাদের আমি বলে দিলাম। সেটিং দিয়ে হবে না, কারণ সিবিআই এই সরকারটাকে বাঁচিয়েছে কে? সিবিআই। এই চোরেদের বাঁচালো কে? সিবিআই। এই যে পার্থ চ্যাটার্জিরা জামিন পেয়েছে, জামিন পাওয়ার অধিকার আছে, কিন্তু চাকরি চোররা জামিন পাচ্ছে, স্বাভাবিক জীবনে ফিরছে। আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারিনি। আমাদের সুবল চলে গেছে। সুবলের বাড়িতে কে গেছে? কোন নেতা গেছে? রাজ্যের মুখ্যমন্ত্রী গেছে, একজন মন্ত্রী পাঠিয়েছে। ওর পরিবারকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে, সন্তোষের পরিবারকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আজকে আমাদের জীবন নিয়ে ছেলে খেলা চলছে, আর বলছে বেশি কথা বলো না, জেলে ঢুকিয়ে দেবো। দিন জেলে ঢুকিয়ে। আপনাদের বলি, আমার মুসলমান ভাইয়েরা, আমার আদিবাসী রাজবংশের মতুয়া ভাইয়েরা, এই নমশূদ্র, তোমাদের বংশের প্রথম প্রজন্ম যারা চাকরি পেয়েছিল তাদের চাকরি কেড়েছে আদিবাসী ভাইয়েরা।
আমার অজিত মাহাতো, আমি দেখা করে এসেছিলাম এই আন্দোলনে। মাননীয় অজিত মাহাতো, আপনার সমস্ত সৈনিকদের নিয়ে, সভ্য নাগরিকদের নিয়ে আসুন। উত্তরবঙ্গের নৈশশের জনজাতি, আপনাদেরকে আমরা বলছি, আপনারা আসুন, এই আন্দোলনে আসুন। মুর্শিদাবাদের, মালদার সমস্ত জনজাতির মানুষ, পিছিয়ে পড়া মানুষ, আপনাদের পরিবারের সন্তানের চাকরিটা কারা হয়েছে, এই সরকার চাকরি দিচ্ছে না। লড়াইয়ে আসুন, ওই লড়াই থেকে ইতিহাস সৃষ্টি হবে। অন্যথায় আমাদের অধিকার ফিরিয়ে দিতে হবে, নইলে যে সকল বাবুরা বলবেন অযোগ্য, অযোগ্যই দেখো, আমি বলবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার চরণে আমার প্রণাম। দৈনিক সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেবেন কোন দুর্নীতির সাথে জীবনের কোন দশায় যুক্ত ছিলাম। অহেতুক বিব্রত করবেন না। নবান্ন অভিযানে আপনারা সর্বশক্তি দিয়ে ঝাপান বাঙালি, কাকদ্বীপ থেকে কুচবিহার। ভয় নেই, ভয় নেই, ভয় নেই। আপনাদের আমি একটু আগেই বললাম, আমরা মানব না, আমরা মানব না, আমরা পরাজয় মানব না, কখনোই মানব না। আর আপনাকে শেষ করি, ভয়ের কিছু নেই। ওরা আমাদের ভেবেছে আমরা তাদের পায়ে পায়ে ভিক্ষা চাইব, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। কবি সুকান্ত ভট্টাচার্য লিখে গিয়েছিলেন দেশলাই কাঠি, আমি একটা ছোট্ট দেশলাই কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরান্ত উচ্ছ্বাস। আমি একটা ছোট্ট দেশলাই কাঠি। মনে নেই এই সেদিন হুলস্থুল বেঁধে গিয়েছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুড়ে ফেলাই। কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই, আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি। ভাইয়েরা, বোনেরা, মায়েরা, ছাত্র যুবক, পশ্চিমবঙ্গের এই দুর্নীতির দূরীকরণের যে লড়াই, সেই লড়াইয়ে আপনারা একটা একটা দেশলাই কাঠি হয়ে বারুদের মতো আপনারা জ্বলে উঠুন। গণতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে সেই নবান্ন অভিযানে সমস্ত সামাজিক সংগঠন, কোনো ভেদাভেদ নেই, আপনারা লড়াই আসুন। সিপিএম আসুন, বিজেপি আসুন, কংগ্রেস আসুন, তৃণমূল আসুন, বাংলার স্বার্থে আসুন। অন্যথায় এসএসসি 2016 প্যানেলের একজনকে বঞ্চিত করা চলবে না। আর বেশি বেশি সংখ্যায় নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেদের প্রত্যেকের দুর্নীতিমুক্ত নিয়োগ দিতে হবে। চাকরি চুরি করেছেন আপনারা, কোনো ক্ষমা নেই। আমরা এখানেই শেষ করছি। সিবিআই এর প্রতি কোর্ট মনিটরিং সিবিআই তদন্ত, চাকরি খেয়েছে আমাদের, কোর্ট মনিটরিং সিবিআই তদন্ত বাঁচিয়েছে চোরেদের, চেয়ার বাঁচিয়েছে চোরেদের। অমন তদন্তকারী সংস্থার মুখে জুতো মারি, জুতো মারি, জুতো মারি, ঢুক ফেলি। অমন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাদের জন্য আমাদের চাকরি চলে গেছে, তাদের ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই।